সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছে আমার 2 বিঘার প্রজেক্টে। তো এখান থেকে আজকে চারা ওঠানো হইতেছে, কারণ এখান থেকে চারাগুলো যাইবে আপনার এই ময়মনসিংহ। যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা চাষ করবেন, এখনই চাষ করতে পারেন। লতিরাজ বাড়ি 1 আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আর চারা রেটটা বর্তমানে কম আছে, আমরা নিতে পারেন। কারণ এখন পর্যাপ্ত পরিমাণ চারা, যার কারণে আমরা রেটটা একটু কমাই দিচ্ছি। আর এখন সিজন, সবাই লাগাইতে পারবেন। আমাদের এখানে 2 বিঘা জায়গা, এই যে দেখতেছেন 2 বিঘা জায়গা, পুরাটা জায়গা। তো আমরা চারা যে মাথায় দেখতেছেন, এগুলো চারা একদিক দিয়ে উঠানো হয়েছে, পাতলা পাতলা দেখতেছেন। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমাদের সামনে চারাগুলো একটু ঘন, ওখান থেকে চারা উঠানো হয় নাই। এই যে জায়গায় দেখতেছেন, এগুলো চারা উঠানো হয়েছে, পুনরায় যে পানি দেওয়া হয়েছে। এই চারাগুলো বড় হলে আবার আমরা এখান থেকে চারা বিক্রি করতে পারবো। আর এই সামনে চারাগুলো আমরা একটু দেখাই। এই চারাগুলা আমরা বিক্রি করবো এখন। এই সামনে চারা দিয়ে দেখতেছেন, এই সাইড থেকে চারাগুলো বিক্রি হয় নাই। আবার ওই সামনে চারাগুলো দেখতেছেন, এদিক দিয়ে পাতলা পাতলা করে বিক্রি করা হয়েছে, বাইসা। আর এই যে এদিক দিয়ে দেখতেছেন, এদিক দিয়ে বাইসা বিক্রি করা হয়েছে, এখান থেকে পাতলা। আর ওই মাথায় কিন্তু এখন উঠানো হইতেছে, ওইখানে মাথায় কিছু চারা আসছিল। তাই আপনার যদি চারা লাগে, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। লতিরাজ বাড়ি 1, গাজীপুরের লতিরাজ। এই যে কপালে কালো তিলা, এই জাতটা আমরা সবসময় করে থাকি, লতির জন্য বিখ্যাত। আপনার 45 দিন পর থেকে লতি আমরা সংগ্রহ করতে পারবেন এই জাতটা চাষ করলে। লতির জগতে ভালো একটা জাত, 12 মাসি একটা জাত, যে কোনো সময় আপনারা চাষ করতে পারেন। তবে শীতকালে চাষ করলে সবচেয়ে বেশি ভালো। আর গরম সিজনে চাষ করলে আপনার ওইখানে কীটনাশক, ছত্রাকনাশক একটু বেশি ব্যবহার করতে হয়। আর এখন চাষ করলে আপনার কীটনাশক, ছত্রাকনাশক এগুলো আপনার কম দিলেই চলবে, সমস্যা নাই। তাই আপনারা যদি চাষ করেন, সরাসরি আমার প্রজেক্টে আসবেন। আমার এই এক ভাই নতুন উদ্যোক্তা, উনি প্রজেক্টে আসছেন, আইসে আমার এই প্রজেক্টে দেখছেন, ভিজিট করছেন। আর যাদের কাঠ কচু লাগবে তারাও নিতে পারেন। ওই যে সামনে দেখতেছেন নিউটন পানি কচু, এই জাতটাও আছে আমার কাছে, বড় জাতের একটা কচু। এই জাতটাও আপনারা নিতে পারেন। এবং কি পানি কচু এই জাতটাও আছে। আমি সবসময় বলে থাকি ভিডিওর মাধ্যমে, ওই সামনে নীল বিল্ডিংটা দেখেন, ওইখানে আছে 1 বিঘার একটা প্রজেক্ট। তো ওইখানে আমার লতি কচু অথবা কাঠ কচু যেটা, এই দুইটাই আছে এখানে চাষ করা। আপনার যদি লাগে, অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর যদি আমাদের কাছে আসতে চান, সরাসরি গাজীপুর আসবেন। গাজীপুর চৌরাস্তা ভাওয়াল যে পশ্চিম পাশে, এখানে আইসা ইটাহাটা গ্রাম, এখানে বললেই হবে যে কচুর প্রজেক্টটা কোথায়। কচুর এক নামে চিনে সবাই। তাই আর যদি তাও না চিনে, তাহলে আমার এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা সরাসরি আমার প্রজেক্টে আসতে পারেন। আমরা যে কীভাবে চারাগুলো সংগ্রহ করতেছি, সেই চারাগুলো একটু আমাদের দেখানোর চেষ্টা করি। আমাদের এই যে জায়গাগুলো যা ফাঁকা দেখতেছেন, এই জায়গা কিন্তু আমরা চারা বিক্রি হয়ে গেছে। এই বাইসে আমরা চারাগুলো বিক্রি করছি। এই যে জায়গাটা ফাঁকা দেখতেছেন, এখান থেকে যেগুলো ফাঁকা দেখতেছেন, এগুলো বাইসে বিক্রি করা হয়েছে। আর সামনে যে মাথার চারাগুলো দেখালাম, ওইখানে বিক্রি করা হয় নাই, ওগুলা আমরা এখন বিক্রি করব। আর এই যে আমরা চারা আজকে উঠাইতেছি, আর আমরা চারাগুলো কীভাবে উঠাই একটু দেখাই। আর চারা সাইজগুলো, এই চারাগুলো আমরা উঠাইতেছি বাইসে। তো এই যে বাইরে হাতে দেখেন, এই চারাগুলো উঠাইতেছে। আর একবার শুকনা জমি, আমরা যে সবসময় বলে থাকি আপনারা শুকনা জমি চারা নেবেন, কারণ শুকনা জমির চারাগুলো একটু খাটো হয় এবং লম্বা কম হয়, আর গ্রোথ সম্পন্ন হয়। কারণ এই দেখেন চারা সাইজগুলো কত সুন্দর। এই যে চারাগুলো আমরা দিয়ে থাকি, এই যে চারাগুলা, এই যে একটা লতি থেকে যে আমরা একটা চারা সংগ্রহ করি, সেটা আমাদের বারবার ভিডিওর মাধ্যমে বলে থাকি। এই যে চারাগুলো দেখেন, এই যে একটা লতি থেকে একটা চারা, কোনো রোগ নাই, একবার সুস্থ সবল। এই যে কপালে কালো তিলা, এই জাতটা আমরা চাষ করবেন। লতির জগতে ভালো একটা জাত, গাজীপুরের লতিরাজ। আপনার 1 বিঘা জমি থেকে 5 থেকে 6 মণ লতি আমরা প্রতি সপ্তাহে সংগ্রহ করতে পারবেন। আমরা এই চারাগুলো উঠাতেছি, এই চারাগুলো পাঠাবো ময়মনসিংহ। এই যে দেখেন লতি, প্রতিটা গাছে যে লতি আছে, এই যে লতি থেকে আমরা চারা সংগ্রহ করে থাকি। আর চারার গুটগুলো আপনারা একটু খেয়াল করেন, এই চারা গুটগুলো সবসময় আমরা চারা গুট দেখে নেবেন, আর চিকন গুট নেবেন না। চিকন গুট নিলে আপনার হইতে দেরি হবে। যে প্রতিটা লতি যে আসছে, লতি অথবা যে ডিম, এগুলো আসছে প্রতিটা গাছেই। এটা রোপণ করার আপনার 45 দিন পর থেকে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন, কোনো সন্দেহ নাই। এই যে কপালে কালো তিলা, এই জাতটা। আর আমাদের গাছ কিন্তু একটু খাটো দেখেন, এই যে চারাগুলো উঠেছে একটু খাটো। কারণ কী জন্য, আমাদের এই মাটিটাকে শুকনাই, যে আমরা দেখাই, এই যে মাটি কিন্তু এই যে ফাইটে গেছে। মাঝে আমরা পানি দেই, আর মাঝে শুকায় রাখি। কারণ শুকনা জমি চারাগুলা দ্রুত আপনার যদি কেতা করে জমিতে লাগান, দ্রুত আপনার মনে করেন 45 দিনের পর থেকে আপনার লতি সংগ্রহ করতে পারবেন। আর বেশি একটা কথা বাড়াবো না, কারণ আমরা এখন এই পুরাটা প্রজেক্টে চারা উঠাবো। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।